আমরা আজকের সাংবাদিক সম্মেলন থেকে সুস্পষ্টভাবে বায়রার সাধারণ সদস্যদের পক্ষ থেকে যারা সিন্ডিকেট চায় না, এখানে যেটা 25 জন সিন্ডিকেট যদি হয় তার মানে হচ্ছে কি মোর দ্যান 95 রিক্রুটমেন্ট এজেন্সি সিন্ডিকেটের বাইরে থাকবে। সুতরাং আমরা সকলের পক্ষ থেকে আমরা সরকারের কাছে দাবি দিচ্ছি, 1 নম্বর, সকল বৈধ রিক্রুটিং এজেন্সির সমান সুযোগ নিশ্চিত করতে হবে। কারণ আপনি জানেন আমাদেরকে যে রিক্রুটমেন্ট লাইসেন্স দিয়েছে সেখানে কিন্তু বলা নাই যে কিছু দেশে কর্মী পাঠাতে পারবে, কিছু দেশে কর্মী পাঠাতে পারবে না, এটুকু কিন্তু কিছু বলা নাই। সুতরাং সবাই সমান সুযোগ নিশ্চিত করতে হবে। মালয়েশিয়া কর্মী পাঠানকারী নেপাল সহ অন্যান্য সোর্স কান্ট্রির মতো বাংলাদেশের বৈধ ও যোগ্য রিক্রুটিং এজেন্সি কর্মী পাঠানোর সুযোগ দিতে হবে। অন্যান্য সোর্স দেশের জন্য এক নিয়ম আর বাংলাদেশের জন্য ভিন্ন নিয়ম, এটা আমাদের জন্য বৈষম্যমূলক এবং জাতীয় মর্যাদার প্রশ্ন। আমাদের 2 নম্বর দাবি, বৈষম্যমূলক এজেন্সি সিলেকশন বন্ধ করতে হবে। যেটা আগে 10, 25, 50, 100টি এজেন্সির মাধ্যমে পুরো শ্রমবাজারকে কুক্ষিগত করা যাবে না। কোন এজেন্সি তালিকা প্রয়োজন হলে তা হতে হবে প্রকাশ্য, স্বচ্ছ, যৌক্তিক এবং সকল বৈধ এজেন্সি সমানভাবে প্রযোজ্য নীতিমালার ভিত্তিতে। 3 নম্বর, বাংলাদেশ এবং মালয়েশিয়াতে আপনারা জানেন একটা এমইউ চুক্তি হয়েছিল সাবেক আওয়ামী লীগ সরকারের আমলে। সেই চুক্তিতে বলা হয়েছে বাংলাদেশের রিক্রুটমেন্ট এজেন্সি মালয়েশিয়ান সরকার সিলেকশন করবে। যে ক্লজটা বাংলাদেশ আরো 14টা কান্ট্রি থেকে শ্রমিক নিয়ে আসে তাদের সাথে কিন্তু এই ক্লজ নাই। ইভেন কি বাংলাদেশ পৃথিবীর যত দেশে কর্মী পাঠায় কোন দেশের সাথে এই ধরনের কোন এমইউ বা চুক্তি কিন্তু নাই। সুতরাং সেই এমইউতে যে কথাটা বলা আছে, সেই বাংলাদেশে রিক্রুটমেন্ট এজেন্সি বাংলাদেশ থেকে কারা কর্মী পাঠাবে, এটা এই সিলেকশন করার দায়িত্ব বাংলাদেশ সরকারের। আমাদের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী, মাননীয় প্রতিমন্ত্রীর এই দায়িত্ব আমরা মনে করি। এবং যদি সেটা না করা হয়, অন্যান্য দেশের ক্ষেত্রে কি হয়, যারা এমপ্লয়ার, সেই এমপ্লয়ার সিলেকশন করে সেই বাংলাদেশের কোন রিক্রুটিং এজেন্সির মাধ্যমে কর্মী নিয়ে আসবে, কোন দেশের সরকার কিন্তু এখানে ইন্টারফেয়ার করে না। সুতরাং আমরা সেখানে মনে করি যে এমইউতে এই কথাটা বলা থাকলেও আগে যে এমইউ করা হয়েছিল সেটা তো সিন্ডিকেট করার জন্যই উদ্দেশ্য প্রণোদিতভাবেই এই এমইউটা সংযুক্ত করা হয়েছিল। আমাদের মাননীয় উপদেষ্টাকে বলেছেন তিনি, এবং আমাদের মাননীয় মন্ত্রীও বলেছেন যে আগের সরকারের আমলে যে এমইউ হয়েছে, আগের সরকারের আমলে অনেক কিছু হয়েছে, বাংলাদেশের অনেক কিছু হয়েছে, অনেক কিছু এখন আর চলে না, সেটা অচল হয়ে গেছে, সেটা পরিবর্তন আসছে। সুতরাং এমইউতে বলা আছে যে প্রয়োজনে 2 দেশের সরকার বসে এমইউ পরিবর্তন অথবা অ্যামেন্ডমেন্ট করা যাবে। সুতরাং এটা অ্যামেন্ডমেন্ট হতে পারে, যদিও যদি এমইউর মেয়াদ ডিসেম্বর পর্যন্ত আছে। আমরা মনে করি সরকার চাইলে, 2 দেশের সরকার চাইলে এর আগেই এমইউর অ্যামেন্ডমেন্ট করা যেতে পারে। চতুর্থত, সীমিত এজেন্সির তালিকাভুক্ত হলে আমাদের আজকে একটা সুস্পষ্ট প্রস্তাব আমরা আপনাদের মাধ্যমে, মিডিয়ার মাধ্যমে দেশ এবং জাতিকে, বিশেষ করে আমাদের মাননীয় মন্ত্রী, প্রতিমন্ত্রী, আমাদের মাননীয় উপদেষ্টা এবং সর্বোপরি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমরা দৃষ্টি আকর্ষণ করতে চাই। ওনার কাছে আমরা আকুলভাবে আবেদন করতে চাই যে শেষ পর্যন্ত যদি মালয়েশিয়া এবং বাংলাদেশ 2 দেশের কারণে তাদের যদি এই সিন্ডিকেট প্রথা যদি বাতিল করতে না পারে, তারা লিমিটেড লাইসেন্স চায় শেষ পর্যন্ত, তাহলে আমরা মনে করি আমাদেরকে যে বয়েসের যে আমাদের সরকারি যে প্রতিষ্ঠান, এই বয়েসের সরকারি প্রতিষ্ঠান, একটা মাত্র প্রতিষ্ঠান, এই বয়েসেসকে তাদের সক্ষমতা বৃদ্ধি করে তাদেরকে একটা সেখানে এক ধরনের ওয়ান স্টপ সার্ভিস করে দেওয়া হোক। সেই ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সকল বৈধ রিক্রুটিং এজেন্সি যারা কাজ করতে চায় তারা যেন বয়েসেসের একটা এনওসি নিয়ে এটা ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে নিজেরা ডিমান্ড সংগ্রহ করে এবং নিজেদের এজেন্সির নামে যেন বিএমইটি ক্লিয়ারেন্স করতে পারে, সেই ব্যবস্থা সরকারকে করার জন্য আমরা আজকের এই সংবাদ সম্মেলন থেকে আমরা বিশেষভাবে অনুরোধ করছি। আমরা চাই না সরকার কোনোভাবে বিব্রত হোক, আমরা চাই না সরকারের যে গতি প্রকৃতি এবং যারা বিদেশে কর্মী পাঠানোর যে প্রবণতা, সেখানে আমরা কোনো প্রতিবন্ধকতা করতে চাই না। আমরা চাই আমাদের যে অধিকার, সেই অধিকারটা আমরা প্রতিষ্ঠিত করতে চাই। সেই জায়গাটাতে আমরা চাই যদি ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে এটা করা হয়, অনেকে বলেন যে বয়েসেসের সক্ষমতা নাই,
সক্ষমতা করা যাবে, করতে হবে। আমরা এমনও দেখেছি যে 25 সিন্ডিকেটে যারা ছিলেন তারা জীবনে কোনোদিন একজন কর্মী পাঠান নাই, কিন্তু মালয়েশিয়া সিন্ডিকেটে ঢুকে তারা 3-4 হাজার লোক কর্মী কিন্তু পাঠিয়েছে। সুতরাং সক্ষমতা বৃদ্ধি করা কোনো বিশেষ কোনো বিষয় নাই। শুধু সেটা নয়, আপনারা জানেন বাংলাদেশ থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যে ভিসা করে বিএফএস কিন্তু একটা প্রতিষ্ঠান, লুক লাইক এ রিক্রুটমেন্ট এজেন্সি। তারা কিন্তু আমাদের ইউরোপ, আমেরিকা সহ বিভিন্ন দেশের ভিসা কিন্তু সারা দেশের মানুষের ভিসা কিন্তু তারা করে থাকে। তাহলে বিএফএস যদি করতে পারে, কেন বয়েসেস করতে পারবে না? আমরা মনে করি বয়েসেসকে সেরকম সক্ষম করে দিলে, সরকার যদি সিদ্ধান্ত নেয় সকলের অধিকার সংরক্ষণ করবে, তাহলে এটা সম্ভব। সুতরাং আমরা আজকের এই মিটিং থেকে, আজকের এই সাংবাদিক সম্মেলন থেকে আমরা স্পষ্টভাবে সরকারকে সহযোগিতা করতে চাই, সরকারকে আমাদের এই অধিকারের কথা বলতে চাই। আমরা সরকারের কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। যে কথা বলেছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, 5 বছরে 1 কোটি মানুষ তিনি বিদেশে কর্মী পাঠাতে চান। তো 1 কোটির মধ্যে মালয়েশিয়া সর্বোচ্চ 2 লক্ষ যেতে পারে, তাহলে আরো 98 লক্ষ কর্মী আছে কিন্তু। তাহলে সেই ক্ষেত্রে কিন্তু সকল রিক্রুটিং এজেন্সিকে আমাদের কিন্তু সম্পৃক্ত করতে হবে, সক্ষম করে তুলতে হবে। সেই জন্য আমরা সরকারের সাথে তাল মিলিয়ে আমরা কাজ করতে চাই, কিন্তু কোনোভাবেই কোনো প্রকার অস্বচ্ছতা আমরা চাই না। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, আমরা আরেকটা কথা বলেছি, কম খরচে যেন কর্মী পাঠানো যায়। বিএমইডির স্বচ্ছ কর্মী দ্বারা ব্যাংক তৈরি করতে হবে। সরকার নির্ধারিত যৌক্তিক অভিবাসন ব্যয় প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে 3 কিস্তিতে গ্রহণের ব্যবস্থা করা যেতে পারে, যাতে শক্তিশালী মনিটরিং করে সরকার সেটা মনিটর করতে পারে। যেখানে এই সিন্ডিকেট হলে কি প্রবলেম হয়, আমরা আপনাদেরকে বলি যে 20-25 জনকে দিচ্ছে, কর্মী তো যাচ্ছে, সমস্যাটা কোথায়? সমস্যাটা এক জায়গায়। সমস্যাটা হচ্ছে এখানে কর্মীদেরকে অতিরিক্ত অভিবাসন খরচ আগেও দিতে হচ্ছে, বর্তমানেও দিতে হবে এবং হচ্ছে। আমরা মনে করি আগে যে সিন্ডিকেট হয়েছিল সেই সিন্ডিকেটের চেয়ে কয়েক গুণ টাকা এখন বেশি দিতে হচ্ছে। অলরেডি যে আলোচনা মিডিয়াতে আসছে 17 কোটি টাকা, যেখানে লাইসেন্স অন্তর্ভুক্তি করার জন্য, যেখানে আগে ছিল মাত্র 5 কোটি, আর এখানে 17 কোটি। তার মানে কি সিন্ডিকেটের যে ব্যয়, তার সিন্ডিকেটের যে ফি অটোমেটিকলি বেড়ে গেছে। সুতরাং কর্মীদেরকে আবার প্রত্যেকটা কর্মীকে আগে যেমন দিতে হয়েছিল এখনো ঠিক একইভাবে দিতে হবে। সুতরাং এই জায়গাটাতে আমরা মনে করি কর্মীদের সাথে, এই সেক্টরের সাথে, ইভেন কি আমাদের এই সেক্টরে যেন অরাজকতা তৈরি না হয়, মালয়েশিয়া শ্রম বাজার বারবার বন্ধ না হয়, সেই জায়গাটাতে আমরা সরকারের সুনাম যেন ক্ষুণ্ণ না হয়। আমরা মনে করি সরকারের মাত্র 6 মাস হয়েছে, এই 6 মাসে একটা স্বার্থান্বেষী মহল তার ভিতরে বাইরে থেকে সরকারকে বিব্রত করার জন্য, সরকারের সুনাম ক্ষুণ্ণ করার জন্য এই ধরনের একটা চক্রান্ত করছে। সুতরাং সেই জায়গাটাতে আমরা সরকারের সাথে তাল মিলিয়ে, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করতে চাই। সকলে মিলে আমরা দেশের যে 32 বিলিয়ন ডলারের যে রিমিটেন্স, সেই রিমিটেন্সকে আমরা আরো বৃদ্ধি করতে চাই। সুতরাং সকল রিক্রুটমেন্ট এজেন্সিকে আমাদের সক্ষম করে তুলতে হবে। আমরা সর্বশেষ মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি অলরেডি আমি বলেছি, আবারও মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আমাদের আবেদন, মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে আগামী 5 বছরে 1 কোটি বাংলাদেশির বৈদেশিক কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য অর্জন করতে হলে গুটি কয়েক প্রতিষ্ঠানকে বিশেষ সুবিধা না দিয়ে সকল বৈধ, অভিজ্ঞ, সক্ষম রিক্রুটিং এজেন্সিকে কাজে লাগাতে হবে। সাবেক সরকারের সময় যে সীমিত এজেন্সি নির্ভর ব্যবস্থা, অনিয়ম, উচ্চ অভিবাসন ব্যয় ও বিতর্ক সৃষ্টি হয়েছিল, একই ধরনের ব্যবস্থা যদি আবার ফিরে আনা হয়, তাহলে আসলে আগের 5 আগস্টের সাথে 5 আগস্টের পরে পরিবর্তন আমরা কিছু দেখব না। পুনরায় সিন্ডিকেট হলে আমাদের সাধারণ কর্মীদের অভিবাসন ব্যয় বাড়বে, বাংলাদেশের বৈধ রিক্রুটিং এজেন্সির বৈষম্যের শিকার হবে, মধ্যস্বত্বভোগীর অবৈধ অর্থ লেনদেন আবার বৃদ্ধি পাবে, সরকার ও মন্ত্রণালয়ের বাদমন্দি ক্ষতিগ্রস্ত হবে, মালয়েশিয়ার শ্রমবাজার আবারও অস্থিতিশীল হবে। বারবার যেভাবে শ্রমবাজার বন্ধ হয়ে যায়, আবারও বন্ধ হওয়ার উপক্রম। মাঝখানে এসে দেখা গেল আমাদের একবার 50,000 কর্মী যেতে পারে নাই, এর আগে 51,000 কর্মী যেতে পারে নাই, এরপরে 17,000 কর্মী আপনার যারা রেডি টু গো, সকল কিছু কমপ্লিট হওয়ার পরেও তারা যেতে পারে নাই। এর মধ্যে আপনারা একটা জিনিস জানেন, যারা যেতে পারেন রিক্রুটিং এজেন্সি, যারা সিন্ডিকেটের সাথে ছিল, তারা 17,000 কর্মী যাদের বিএমইডি ক্লিয়ারেন্স কমপ্লিট হয়েছে তারা যেতে পারে, তাদেরকে সরকারের ব্যবস্থাপনায় বয়েসেসের মাধ্যমে ইতিমধ্যে বেশ কিছু কর্মীকে কিন্তু পাঠাতে সক্ষম হয়েছে বয়েসেস। সুতরাং বয়েসেস যদি দায়িত্ব দেওয়া হয়, তারা আশা করি আমাদের যে চাহিদা অনুযায়ী সে কাজও ইনশাআল্লাহ করতে পারে। সুতরাং আমাদের প্রণয়ন দাবি, মালয়েশিয়ার শ্রমবাজার কম খরচে স্বচ্ছ প্রক্রিয়া সকল বৈধ রিক্রুটিং এজেন্সির জন্য উন্মুক্ত করার জোর দাবি জানাচ্ছি। দেশের
বৈদেশিক কর্মসংস্থান ও রেমিটেন্স খাতের স্বার্থে কোনো ব্যক্তি গোষ্ঠীর একচেটিয়া ব্যবসা অনিয়মকে প্রশ্রয় না দিয়ে প্রয়োজনে বই সেলস এর ওয়ান স্টপ সার্ভিসের মাধ্যমে সকল বৈধ এজেন্সিকে কর্মী প্রেরণের সুযোগ দেওয়া হোক। প্রিয় সাংবাদিক বন্ধুগণ, আপনারা এতক্ষণ পর্যন্ত অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের বক্তব্য শোনার জন্য আমি আবারও আন্তরিক ধন্যবাদ এবং কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমাদের যৌক্তিক দাবিগুলো আপনাদের গণমাধ্যমে গুরুত্বের সঙ্গে তুলে ধরে অতীতের ন্যায় সরকার ও দেশবাসীর দৃষ্টি আকর্ষণে সহযোগিতা করবেন বলে আমরা এই প্রত্যাশা করছি। আজকের এই সংবাদ সময়ে আমরা যারা সিন্ডিকেট চাই না, আমাদের সাধারণ সদস্যদের পক্ষ থেকে আপনাদেরকে আবারও ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আজকের আমার প্রেসটি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। প্রথমবারের মতো প্রবাসীর সিটিতে শুরু হলো কমার্শিয়াল শপ বরাদ্দ। আপনার ব্যবসাকে দিন একটি আধুনিক ও সম্ভাবনাময় ঠিকানা। একই সঙ্গে নিশ্চিত করুন ভবিষ্যতে লাভজনক বিনিয়োগ। সীমিত সংখ্যক কমার্শিয়াল স্পেস এখন বুকিং চলছে। স্ক্রিনে প্রদর্শিত নাম্বারে আজই যোগাযোগ করুন এবং আপনার পছন্দের শপটি বুকিং নিশ্চিত করুন। স্পেস সীমিত, তাই দেরি নয়, আজই বুকিং করুন। প্রবাসীর সিটি, আপনার ব্যবসা ও বিনিয়োগের স্মার্ট সমাধান।